বলেন। কাইফা কাইফা হালুকা। كيف حالك؟ হুজুর, যদি আপনারা কেমন আছেন তাহলে হতো কি কাইফা হালুকুম। জি, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু বলেন কি আলাইকুম। সবাই। কি কেমন আছেন জিজ্ঞাসা করলেন, কিভাবে করতে হবে? হ্যাঁ, কাইফা জিজ্ঞেস করছিলাম হালুকা? যে কাইফা আপনি কেমন হালুকা। আছেন, আপনি কেমন আছেন কাইফা হালুকার, আপনারা কেমন আছেন তাই কাইফা আপনারা হালুকুম। জি, এটা আমি জিজ্ঞাসা করি, তারপরে শুনে। তা আমি কেমন আছি এটা বলতে হবে না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আনা বিখৈর। মানে আমি অনেক ভালো আছি এবং আমি উত্তম আছি, আলহামদুলিল্লাহ। আলা কুল্লি হ্যাঁ, হাল মানে সর্ব অবস্থায় ভালো আছি। আলা কুল্লি হাল, আলা হ্যাঁ, না ওয়ালা কুল্লি হাল। আলা আইন লাম ইয়া। ও আচ্ছা। আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল আনা বিখায়ের। হ্যাঁ, আনা বিখৈর। এখন এই রে। তাহলে আহ, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করবো যে আপনারা সকলে, আমি প্রতিদিন জিজ্ঞাসা করি আপনারা সকলে কেমন আছে। সকলে মানে জামিআন, সকলে। কাইফা হালুকুম, না আপনারা জামি মানে তোমরা। কাইফা হালুকুম, তোমরা কেমন আছো। জামিআন সকলে, তোমরা সকলে কেমন আছো বা আপনারা সকলে কেমন আছেন। কাইফা হালুকুম জাম জামিআন। জামিয়া। জামিআন, আন আইন আলিফ দিয়ে বলতে জামিয়ান হবে। জামিয়ান জামিয়ান মানে জামায়াত, জামিআন মানে যে জামা যেটাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার, জমা, ওয়াহেদ হ্যাঁ গায়েব, সকলে। জামা জামা। জমা ওয়াহিদ, জমা ইসনানি। ওয়াহেদ তাসনিয়া জামা, যেটা সেই হ্যাঁ, জামা। জামিআন মানে হচ্ছে সকলে, জমা মানে সকলে একত্রে। ও ঠিক আছে। আচ্ছা, জামিয়ান। এখন আপনারা সকলে কেমন কাইফা আছেন হালু বলেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি। জামিয়ান। আপনাদের সকলকে জিজ্ঞাসা কাইফা করি কাইফা হালুকুম হালুকুম। জামিয়ান। কাইফা হালুকুম জামিআন। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। বা বা ইয়ে আনা আনা নাহানু 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 বিখায়ের নাকি? নাহনু মানে আমরা, ঠিক। নাহানু মানে আমরা। আমরা হবে আমরা। হ্যাঁ, আমরা ভালো আছি, তাহলে কি হবে? আমরা ভালো আছি। আহ, নাহানু, আলহামদুলিল্লাহ নাহানু বিখয়ের। নাহনু, নাহনু, হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভালো, এটা বলা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ পরে নাহনু বিখৈরিন, বিখৈরিন। নাহনু বিখৈরিন। খৈরিন, নাহানু বিখৈরিন, নাহানু আলহামদুলিল্লাহ মানে, বিখৈরিন। হ্যাঁ, নাহনু বিখৈরিন আমরা ভালো আছি বা উত্তম আছি আর কি। খৈরিন, বিখৈরিন। ঠিক খৈরিন, আছে, প্রশ্ন নাহানু করবো। বিখৈরিন। এভাবে জি, প্রশ্ন করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা একটু শুরুতে আসি। শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم মুহাম্মাদ صل ওয়া على আলা আলি محمد وعلى মুহাম্মাদ ال محمد কামা সাল্লাইতা وعلى আলা ابراهيم ইব্রাহিম ওয়া আলা وعلى আলি ال ইব্রাহিম ইন্নাকা ابراهيم. হামিদুম মাজিদ। اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা দারসুল খামেসের মধ্যে মানে পঞ্চম পাঠ, প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠে, আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠে আছি। পঞ্চম পাঠে আমরা জমির পড়েছি। জমির মানে হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে সর্বনাম বলে, জমির বলে। নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে জমির বলে। আরবির ক্ষেত্রে জমিরটা হচ্ছে পাঁচ ধরনের। আরবির ক্ষেত্রে জমিরটা পাঁচ ধরনের, আমরা দুই ধরনের পড়লাম। এক ধরনের হচ্ছে আং, আনা আংতা আংতি হুয়া হিয়া। আনা আংতা আংতি হুয়া হিয়া, এটা এক ধরনের পড়েছি। কি কি বলেছি? আমি তুমি সে। আমি তুমি সে। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার।
Please কথা বলবেন। শোনা যাচ্ছে। আমি তুমি সে প্রথমে জমি সর্বনাম পড়েছি, তারপরে আমরা পঞ্চম পাঠের মধ্যে পড়েছি ইয়া কা কি হু হা, ইয়া কা কি হু হা। এটা হচ্ছে এটা হচ্ছে দুই দুই নাম্বার জমিরের আরেকটা প্রকার। জমির 5 ধরনের হয়। কয় ধরনের? আরবির ক্ষেত্রে 5 ধরনের। সর্বনামটা 5 ধরনের হয়। আমরা 2 ধরন পড়ছি। এক ধরন পড়ছি হচ্ছে আনা আংতা আংতি, আনা আংতা আংতি হুয়া হিয়া, আমি তুমি সে। তারপর হচ্ছে ইয়া কাকি হু হা, ইয়া কাকি হু হা, আমরা তোমরা তারা, বা তার, আমরা তোমরা তোমার, সরি আমার তোমার তার, কি বলছি, আমার তোমার তার, ইয়া আমার, কাকি তোমার, হু হা তার। ইয়া হচ্ছে মোতাকাল্লিম, কাকি হাজির, মুখাতেব তোমার, এখানে হু হা তার, অবশ্যই সে গায়ে। তাহলে আমরা এই জমির গুলা দুই ধরনের পড়েছি। তো দুই ধরনের কিভাবে পড়তে হবে? কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, এভাবে পড়েছি। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি এভাবে তামরিন করার কথা ছিল। আমিও ক্লাসের মধ্যে অনেকে করে দিয়েছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, শুধু এই পঞ্চম পাঠটা একটু কঠিন। কঠিন বলতে কঠিন না, পড়লে তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা এই পঞ্চম পাঠে দুর্বল থেকে যাবে তাদের জন্য সামনে অনেক কঠিন। মানে আপনারা পড়তে আহ, পড়া যে এবারত গুলা যে পড়বেন, এবারত রিডিং যে পড়বেন, সেটা আপনার সমস্যা হবে। এজন্য এই পঞ্চম পাঠটা সকলেই নিজের মতো আয়ত্ত করে নেন, এমন ভাবে আয়ত্ত করে নেন যাতে আপনি সামনে কোনো সমস্যা না হয়। প্লিজ যারা ক্লাসে থাকবেন সবাই, একজনও বাদ থাকবেন না যে আপনি এই তামরিনটা বাকি আছেন, আপনি করেননি, আপনি এটা পারেননি, এটা অর্থ পারবেন না, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে বাকি থাকবে, এরকম কোনো শব্দ যাতে বাকি না থাকে আপনি করেননি। তো কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবু কি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, এই জিনিসটা আমার জানা আছে। তো দেখেন, আরেকটা জিনিস আমরা নতুন ভাবে পরিচিত হই। আমার বই বাংলা দুটি শব্দের মধ্যে যখন র ব্যবহার হয়, বাংলায় দুটি শব্দের মাঝে যখন র ব্যবহার হয়, তখন তাকে এজাফত আরবিতে এজাফত বলে। কি বলে? এজাফত বলে। এজাফত। শুনুন, মনে রাখবেন এজাফত কাকে বলে। এজাফত, আলিফ দদ আলিফ, এদাফাতা, এদাফত। তো এদাফত কাকে বলে? এজাফত বলা হয় বাংলায় দুটি শব্দের মধ্যে, এই যে র, আমার, তার, তোমার বই, তোমার বই, আমার বই, তার বই, এই রটা বাংলায় দুটি শব্দের মাঝে যখন রটা ব্যবহার হয়, তখন তাকে কি বলে? ইজাফাত, এজাফত বলে। কি বলে? ইজাফাত। এজাফত বলে। সবাই বলেন এজাফত কাকে বলে? বাংলায় বাংলাদেশের দুটি মধ্যে র শব্দের ব্যবহার মধ্যে হলে যদি র বলা হয় ব্যবহৃত এরকম। হয় তাকে ইজাফাত বলে। হ্যাঁ, আরেকটু লিখে বাংলায় নিই। দুটি শব্দের মধ্যে, যেমন আমার বই, আমার এই রটায়, তার বই এই রটা, তোমার বই এই রটা, এই দুইটা শব্দ যখন আসবে তখন তাকে কি বল? আরবির ক্ষেত্রে তাকে এজাফত বলে। এজাফতের প্রকার এজাফত বলে। তো এজাফত কাকে বলে এটা আমরা জানি। তাহলে এজাফত কেমনে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিতাবি আমার বই, তো কিতাবি আমার বই, এজাফতের পূর্বের অংশ কি? মানে এই পূর্বের অংশ, এখানে দুইটা ওয়ার্ড না, দুইটা, একটা জমির আর একটা এমনি শব্দ। তো একটা জমির একটা শব্দ, এটা এজাফতটা হয়েছে জমিরের দিকে। এজাফতটা কার দিকে হয়েছে? জমিরের দিকে। জমিরের দিকে। এই যে ইয়া জমির, কা কি, এগুলো হচ্ছে জমির, হু হা এগুলো জমির। জমির মানে সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয়। তাহলে এজাফতটা হয়েছে নামের দিকে হয়, কিন্তু এখানে নামের পরিবর্তে ইয়া ব্যবহার হচ্ছে, কা ব্যবহার হচ্ছে, কি ব্যবহার হচ্ছে, হু হা এগুলো ব্যবহার হচ্ছে। তো এজাফতটা জমিনের দিকে হচ্ছে। তো এজাফতের পূর্বের অংশ কি? এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ, এবং পরের অংশকে বলা হয় মুজাফ ইলাই। এজাফতের পূর্বের অংশকে বলা হয় কি? মুজাফ। মুজাফ। বলা হয়, মুজাফ মানে কি? আমি বলে দিচ্ছি। মুজাফ বলেন, আগে আগে এটা মুখস্থ করেন যে এজাফতের পূর্বের অংশকে কি বলা হয়, মুজাফ। এবং পরের অংশকে কি বলা হয়? ইলাই। মুজাফ ইলাই। এটা মুখস্থ করেন, আমি সবগুলো বিস্তারিত বলে দিই, আগে বিষয়টা বুঝে নিন, তারপরে আমি অর্থ বলে দিচ্ছি। তো এজাফত কাকে বলে? এজাফত বলা হয় বাংলায় দুটি শব্দের মাঝে র ব্যবহার করাকে এজাফত বলে। তো এজাফত আরবির ক্ষেত্রে আসে, এজাফতের পূর্বের অংশকে কি বলা হয়? আমরা এখানে এজাফতটা জমিরের দিকে হয়েছে, কা কি, ইয়া, হু হা এগুলো জমিরের দিকে হয়েছে। তো এজাফতটা জমিরের দিকে হয়েছে। তো এখানে কিতাবুল শব্দটা হচ্ছে
মুজাফ। আমরা জানি যে এজাফতের পূর্বের অংশ মানে আগের অংশ, আগের অংশ এটা হলো আগের অংশ, এটা হলো পরের অংশ, জমিরটা পরের অংশ। আগের অংশকে কি বলা হয়? মুদাফ মুদাফ ইয়াটা তো পরের অংশ। বলা হয়। ইয়াটা যেহেতু স্যার ইয়া মুজাফ না মুদাফ। মুজাফ মিম মানে দাফ। দফ, মিম দদ আলিফ ফা, মুজাফ মুদাফ। শব্দটা হচ্ছে মুদফ, ঠিক আছে। কিন্তু আমরা আসলে প্রচলিত ভাষায় আসলে এটা হচ্ছে মুজাফ বলতে বলতে মুজাফ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে প্রচলিত ভাষা বলতে আমরা পড়তে পড়তে মুজাফ হয়ে যায়, এখানে শব্দটা মূলত মুদফ, মিম দদ আলিফ ফা, মিম দদ আলিফ ফা, মুদফুন। তাহলে মুদাফ, তাহলে আমরা মুদফ ইলাইহি, তাহলে আমরা জানি যে এদাফতের পূর্বের অংশকে কি বলা হয়? মুদাফ। মুদাফ বলে। পরের অংশকে কি বলা হয়? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এটা মনে রাখবেন, মুজাফ ইলাই সর্বদা কি হয়? জের হয়। কি পরে হয়? হয়, পরে হয় মুদাফ ইলাইহি। হ্যাঁ, পরে হয় মুজাফ ইলাই, সর্বদা পরে হয়। কিন্তু মুজাফ ইলাইয়ের একটা এরাব আছে, এরাব মানে ওই জবর জের হরকত গুলা পড়েছেন না, জবর জের পেশ। তো মুজাফ ইলাই যেটা হবে সেটা সর্বদা কি হবে? জের বিশিষ্ট হবে, কাসরা বিশিষ্ট হবে। কি বিশিষ্ট হবে? জের। এটা মনে রাখেন, খালি ধারণ করেন। এটা বোঝার মতন কিছু নাই, মনে রাখেন, ধারণ করেন। আর বুঝলে বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো সমস্যা নেই, সামনে ব্যাপক আকারে এটা তামিল হবে, আলোচনা হবে। এটা শুধু একটা ধারণা দিই, পূর্বে পড়ানোর আগে একটা ধারণা দিই। তাহলে আমরা জানি যে এজাফত, এজাফত কাকে বলে এটা বলেন সবাই। বাংলার বাংলায় দুটি শব্দের যখন মধ্যে যদি যখন একটি রয়ের শব্দে র ব্যবহার থাকে হয়, তাকে মুজাফফত বলে। র থাকলে কি হয়? মুজাফ, এজাফত বলে, মুজাফ না, এজাফত বলে। এই দেখো, এজাফতের পূর্ব ইজাফাত বলে। আরবির ক্ষেত্রে দেখেন, এজাফতের পূর্ব অংশকে কি বলে? ইজাফাতে প্রথম অংশে প্রথম মুদাফ, অংশকে বলা হয় মুদাফ। পরেরটা মুদাফ ইলাইহি। পরেরটাকে মুদাফ মুদাফ ইলাইহি। মুজাফ ইলাইহি বলে। হুজুর, ইজাফাতের পূর্বে দুইটি অংশ থাকে নাকি জানি বললেন? মুজাফ এজাফতের এক পূর্বে একটা অংশ থাকে, পরে একটা অংশ থাকে, দুইটা মিলে একটা এজাফত হয়, বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি তাহলে ইনশাআল্লাহ। এই দুইটা মিলে, যেমন আমার বই, এটা দুইটা মিলে একটা এজাফত হয়েছে, এই রটাই হচ্ছে মূল বিষয়। আমার বই, এই রটা হচ্ছে এজাফত। বাংলায় দুটি শব্দের মাঝে যখন র ব্যবহার হয় তখন এটাকে এজাফত বলা হয়। তাহলে বাংলায় আসেন, এজাফত আমরা চিনলাম, তাহলে আরবির ক্ষেত্রে এজাফতের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বে, একটা পরে। পূর্বের অংশকে বলা হয় মুজাফ, পরের অংশকে বলা হয় মুজাফুল মুদাফ ইলাইহি। ইলাইহি। মানে ইজাফাত হইতে হলে কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে নাকি হুজুর? দুইটা ওয়ার্ড লাগবে, হ্যাঁ দুইটা ওয়ার্ড লাগবে। এখানে দুইটা ওয়ার্ড আছে, কিতাব, কিতাবি, কিতাবুন শব্দটা একটা ওয়ার্ড, ইয়া হচ্ছে জমির, এটা নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। আমার বই, আমার নাম কি? যেমন আমার নাম রাশেদ, তাই না? আমার নাম ধরেন, আমার নাম হাসান, তাহলে কিতাবি, কিতাবু হাসানিন, কিতাবু হাসানিন শব্দটা এরকম হতো। হাসানের কিতাব, কিতাবু রশিদিন, রাশেদের কিতাব, কিতাবু খালেদিন, খালেদের বই। ঠিক আছে, মানে এই যে জিনিসটা, এটা আমরা সামনে পড়বো, শুধু মনে রাখেন। এজাফরটা এখানে জমিরের দিকে হচ্ছে, এজাফরটা কার দিকে? জমির, ইয়া, ইয়া, কা, কি, হু, হা। জমিরের কোনো পরিবর্তন হয় না। নামের ক্ষেত্রে হুজুর, আসলে পরিবর্তন আসবে, এরাবের পরিবর্তন আসবে। হুজুর নামাজ শুরু আছে, একটু নামাজে যাব, 5 মিনিট, 10-7 মিনিট লাগবে না আর কি, জি জামাত ভাই, শুরু যেতে হয়েছে, পারেন, যাবো যেতে হুজুর? পারেন, সমস্যা, যেতে পারেন, আচ্ছা ঠিক সমস্যা আছে, আসসালামু আলাইকুম। নেই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কিতাবি আমার বই, এখানে মনে রাখবেন এজাফত কাকে বলে? এজাফত বলা হয় বাংলায় দুটি শব্দের মাঝে র ব্যবহার করে এজাফত বলে। এজাফতের দুটি অংশ, একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে মুজাফ ইলাই। পূর্বের অংশকে মুজাফ বলা হয়, পরের অংশকে মুজাফ ইলাই বলা হয়। আর মুজাফ ইলাই সর্বদা কাসরা বিশিষ্ট হয়, মুজাফ ইলাই সর্বদা কি হয়? কাসরা কাসরা বিশিষ্ট হয়। বিশিষ্ট কাসরা হয়। বিশিষ্ট, এটা মনে রাখেন। তারপরে বাদ বাকি আলোচনা করবো। তাহলে আমরা এখানে তামিল করেছিলাম, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা বুহা তার বই, কলাম কলামি কলাম কলামি আমার কলাম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম, সাআতুন, সাআতুন মানে ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি, মুআল্লিমুন মুআল্লিমি আমার আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এভাবে আমরা পড়েছি। সবাই কি এভাবে পড়তে পারবেন? আমি তো সামনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু সামনে পড়ে দিয়েছি, চেষ্টা ইনশাআল্লাহ করবেন। পারবো হুজুর। জি ইনশাল্লাহ।
তাহলে আমরা সামনে অগ্রসর হই। তাহলে আবুন দিয়ে বলেছি, আবুন আবি আমার পিতা, আবুকা আবু কি তোমার পিতা, আবুহু আবুহা তার পিতা, আখুন আখুন মানে বোন, তা আখি আমার বোন, আখুকা আখু কি তোমার বোন, আখুহু আখুহা তার বোন। এই শব্দগুলো সবার মুখস্থ আছে। আবুন, আম্মুন, আখুন, উখতুন, আম্মুন, আম্মাতুন, খলুন, খলাতুন, জাদ্দুন, জাদ্দাতুন। হ্যাঁ, এগুলো শব্দের অর্থ সকলের মুখস্থ আছে। জি স্যার। জি জি, সকলে উত্তর দেন। আবুন মানে কি? আব্বা, আব্বা, আব্বা আম্মুন, মা আম্মা, জাদ্দুন, জাদ্দুন দাদা হলেন দাদা নানা, খলুন, হলন হলে মা খালা, খালা না মামা খলুন মানে হচ্ছে মামা, খালা নাই। খলুন মানে হচ্ছে বাংলায় খালা বলে। কারণ মামা, হ্যাঁ। ডিডিটার আম্মুন, আম্মু তো হলে গিয়া ফুফু, আচ্ছা, আম্মাতুন মানে আচ্ছা আম্মা তো ফুফু, হ্যাঁ, আম্মাতুন মানে ফুফু। এটা বাবার ক্ষেত্রে। আম্মুন হচ্ছে চাচা, আম্মাতুন হচ্ছে ফুফু। জি ভাইজান কি বললেন? ফুফু না না, এখানে আম্মুন মানে হচ্ছে চাচা, আম্মাতুন শুধু ফুফুর ক্ষেত্রে ব্যবহার হবে, ফুফুর ক্ষেত্রে ব্যবহার হবে। খলুন মানে হচ্ছে খলুন মানে হচ্ছে মামা, খলাতুন খালা। এই যে খালাটা আরবি দেখছেন, খলাতুন, খলাতুন মানে খালা। আর চাচির ক্ষেত্রে, হ্যাঁ, চাচির ক্ষেত্রে আম্মাতুন ব্যবহার হয়, চাচির ক্ষেত্রে আম্মাতুন ব্যবহার হয়। চাচিরে বাদ আপনার দিয়ে আওয়াজটা দিছে। একটু আস্তে শোনা যাচ্ছে। তারপরে তারপরে দেখেন, জাদ্দুন মানে হচ্ছে দাদা বা নানা, জাদ্দুন মানে দাদি নানি। দাদি বানানি ইসমুন মানে কি? ইসমুন, জাদ্দুন হচ্ছে দাদি বানানি, ইসমুন মানে জি শোনেন, ইসমুন মানে কি সবাই বলেন? ইসমুন মানে ইসমুন, নাম ইসমুন নাম, সদিকুন বন্ধু না শত্রু বন্ধু বন্ধু, সদিকুন মানে বন্ধু, আদুউন মানে হচ্ছে শত্রু, শত্রু, আদুউন মানে শত্রু শত্রু, শত্রু, আদুউন মানে হচ্ছে শত্রু। রুনা আপা, আদুউন পাইছেন অর্থ? রুনা আপা, পাইছি স্যার, আদুউন মানে হচ্ছে শত্রু। কোরআনের শত্রু, মধ্যে আদুউন আছে, জি আদুউন মানে হচ্ছে শত্রু। জি জি, দেখেন তারপরে আমরা কিছু শব্দ এখানে এবারত পড়া ছিল। একজন একজন করে পড়েন। আনা তিলমিজুন, ইসমি শাহিদুন, এখান থেকে পড়েন। যারা পড়বেন হ্যান্ড রেজ করেন please। জি, মোহাম্মদ কবির ভাই পড়েন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাজা কিতাবি উন, হাদা হাজা কিতাবি, কিতাবি আমার বই, এটা ইহা আমার বই। ইহা, হ্যাঁ, ইহা আমার বই। ইহা ইহা আমার বই। ওয়া জালিকা কলামি, এবং কলম, উহা ওটা আমার কলম। জি। হাজিহি হাকিবাতুন, ইহা আমার হাকিব, ব্যাগ। আপা ভাইজান কি বলেন? হাকিব বাতুন কেন হলো আমাকে বুঝিয়ে বলেন। দেখেন, হাকিবি, সরি হাকিবাতি, মানে এটা হ্যাঁ, আমার। হাকিব হাকিবাতি আমার মানে আমার, আমার, হ্যাঁ, আমার বই, আমার আমার ব্যাগ। ব্যাগ। হ্যাঁ, ওয়া তিলকা, এবং উহা কুরসি কুর্রাসাতি, কুরসি কুর্রাসাতি, কুরাসাতি, তাহার আমার চেয়ার। উহা এবং উহা উহা আমার। আমার চেয়ার, তার চেয়ার। কুর্রাসাতি মানে খাতা, কুর্রাসাতি মানে খাতা খাতা, খাতা খাতা। সরি খাতা। জি কিতাবি আমার বই, আমার বই। জাদি জাদিদুন, আমার বই নতুন। জি ওয়া কলামি, এবং আমার কলম জাইদুন, মানে ভালো, এবং জি, আমার বই ভালো। হাকিবাতি কলম, হাকিবাতি হ্যাঁ, আমার ব্যাগ। জাদিদাতুন জাদিদাতুন, আমার ব্যাগ নতুন। হ্যাঁ, হাকি ওয়া বাতি জাদি দাতুন। দেখেন ভাই, এখানে হাকি বাতি জাদি দাতুন দুই হ্যাঁ, পেশ আমার কেন ব্যাগ। ব্যবহার হলো? জাদি জাদিটা দাতুন কেন? মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস শব্দ তাই। কোনটা মুয়ান্নাস শব্দ?
হাকিবাতি মুহান্নাস শব্দ এজন্য হাকি বাতুন, হ্যাঁ আর হাকি বাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য জাদি মানে দাতুনটাও কি হচ্ছে মুয়ান্নাস। সিফাত হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ এখানে সিফাতও দেখেন একটা মুহান্নাস তরকিব হবে। আছে, তরকিবটা মানে শব্দিক বিশ্লেষণ হচ্ছে মানে হাকি বাতি হচ্ছে মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফিলাই, তাহলে মুজাফিলাই মিলে এখানে মুবতাদা হয়েছে, মানে সাবজেক্ট হয়েছে জি মুবতাদা, আর জাদি দাতুন হচ্ছে খবর, তাহলে মুবতাদা হুজুর একটু বুঝে নে, আর একটু বুঝে দেন জি মুক্তাদা শুনুন, মুবতাদা, হ্যাঁ মুবতাদা, আমি মুবতাদা চিনে দিচ্ছি। মুবতাদা কি, মুবতাদাকে সাবজেক্ট বলা হয়। মুবতাদা যার সম্পর্কে আলোচনা করা হয়, মানে যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদা বলে, যার সম্পর্কে, তো যার সম্পর্কে সাবজেক্ট। সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। আর খবর মানে মুবতাদা সম্পর্কে সংবাদ দেওয়া, মানে যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার সম্পর্কে সংবাদ খবর। দেওয়াকে কি বলা হয়, খবর দেওয়া হয়। খবর বলা হয়, খবর মানে সংবাদ প্রদান করা, খবর। তাহলে মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় বা সংবাদ আলোচনা করা হয় তাকে বলা হয় মুবতাদা। আর এই মুবতাদা সম্পর্কে যেই সংবাদ দেওয়া হবে তাকে বলা এটা হবে হচ্ছে খবর। খবর খবর। এলো খবর। এখানে দেখেন হাকিবাতি, আমার ব্যাগ কি, জাদি দাতুন। ব্যাগ হচ্ছে জাদি দাতুন নতুন, তাহলে আমার ব্যাগ এখানে ওই যে সাবজেক্ট, রাখতে পারছি। সাবজেক্ট মানে বাইরে মুবতাদা, খোলা আমার বসে ব্যাগ আছে। সাবজেক্ট মুবতাদা। তাহলে জাদি দাতুন, এই যে সংবাদ দিলাম নতুন, সংবাদটা কি নতুন, ওখানে রাখা নেই। সংবাদ দিলাম নতুন, তাহলে আমার ব্যাগ নতুন, পরিপূর্ণ একটা বাক্য হলো। ওখানে ওয়া রাখা নেই। পাইছি, কুররাসাতি। জি মুবতাদা ওয়া পাইছি, খবর কুররাসাতি। পাইলাম, জি জি মুবতাদা খবর মিলে একটা জুমলা হলো, বাক্য হলো। তাহলে হাকিকাতি এখানে এজাফত করেছি আমরা, তার মানে আমার ব্যাগ, এখানে আমরা জানি বাংলায় দুটি শব্দের মাঝে র হলে তাকে কি বলা হয়, তাকে ইদাফত বলে। এজাফত বলে। এজাফতের দুইটা অংশ, একটা হচ্ছে মুজাফিলাই, একটা হচ্ছে মুজাফ, আর একটা হলো মুজাফিলাই। ফিলাই। পূর্বের অংশ কি মুজাফ, যেমন হাকিবাতুন শব্দটা হচ্ছে মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফিলাই, ঠিক আছে। তো মুজাফ এবং মুজাফ ইলাই মিলায় একটা কি হয়েছে, এখানে কি হয়েছে, মুজাফ জিয়ার এবং প্রদান মুবতাদা। করছে। কি হয়েছে সাবজেক্ট, এজাফত হয়েছে, মুবতাদা, এজাফত। সাবজেক্টটাকে বলা হয় মুবতাদা। এজাফত তো হয়েছে, এজাফতের দুইটা অংশ, এটা বুঝলাম। এজাফত তো হইলে কি করতে হয়, এজাফত তো আমি জানি, কিন্তু এটা একটা মূল বিষয় হয়েছে না, মূল বিষয় আছে না, যে এজাফত তো হইলে মুবতাদা সাবজেক্ট। সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট মানে আমার বই কি সংবাদ প্রদান করছে, জাদি দাতুন নতুন, নতুন। তাহলে এখানে সংবাদ পাইলাম, তাহলে খবর মুবতাদা পাইলাম, খবর পাইলাম। মুবতাদা খবর হইলে কি কি হয়, এজাফত পরিপূর্ণ জুমলাতুল বাক্য হয়। ইসমিয়া। হ্যাঁ পরিপূর্ণ জুমলা বাক্য হয়, জুমলা মুবতাদা হয়। খবর হইলে জুমলা হয়, পরিপূর্ণ বাক্য হয়। জুমলা হওয়ার জন্য, বাক্য হওয়ার জন্য কি কি লাগে, মুবতাদা এবং খবর খবর খবর। লাগে, সাবজেক্ট এবং সংবাদ লাগে, ঠিক খবর আছে। লাগে, খবর। জি ওয়া কুরাসাতি ওয়া কুররাসাতি জাদি দাতুন। এবং জাইয়িদাতুন, আমার হ্যাঁ খাতা জাইয়িদাতুন, খেয়াল করে বলেন। জাইদাতুন, আমার খাতাটি ভালো। ভালো। খাতাটি কেন হলো ভাই, সরি, আমার খাতা ভালো। হ্যাঁ আমার খাতা বলো, ওয়া- টি তখনই হবে যখন জি আল যুক্ত শব্দ থাকবে, মারেফা নির্দিষ্ট থাকবে। জি ভাইজান, জি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফাতে বলেছেন। তারপরে ডাক্তার খালিল ইসলাম ভাইজান বলেন এখান থেকে, কোথা হাতের কোথা উক্তি এখান থেকে। ফাতেমার থেকে হুজুর, জি ফাতেমার থেকে বলবো। জি জি জি, হুম। আপনার আওয়াজ এত আস্তে শোনা যাচ্ছে। মশা হয়ে যেত। ফাতেমা ফাতেমা তু আখিতি, ফাতেমা উক্তি, এখানে উক্তি, 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 উক্তুল মানে বোন। ফাতেমা তু উক্তি, ফাতেমা আমার বোন, ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। হ্যাঁ হাজি হাজি হাজিহা হাজিহি, গুরফাতি, হাজিহি গুরফাত। হাজিহি, এটা তো মুয়ান্নাস নাকি হুজুর? গুরফাতুন শব্দ তো মুয়ান্নাস। মুয়ান্নাস। হাজিহি গুরফাতি, এটা আমার কক্ষ বা রুম। বাবুহা, তার দরজা, মাফতুহুন, তার দরজা খোলা। ওয়া নাফিজা নাফিজাতুহা, এবং তার জানলা মুফতাহুন, মাফতুহাতুন, মাফতুহুন, খোলা। মাফতুহাতুন, হুজুর, মাফতুহাতুন, মাফতুহাতুন, মাফতুহাতুন। ইয়ে হ্যাঁ, মাফতুহাতুন, জি, তার জানলা খোলা। আচ্ছা আচ্ছা গুরফাতি, ভাইজান একটা কথা জিজ্ঞাসা করি, বাবু হা, এখানে হা কেন ব্যবহার হলো, মুয়ান্নাসের জন্য কেন ব্যবহার হলো, বাবুন শব্দটা মুজাক্কার, মাফতুহুন মুজাক্কার, তাহলে বাবু হা মুজাক্কার কেন ব্যবহার হলো, মুয়ান্নাস কেন ব্যবহার হলো? মোজাক্কারই তো হবে হুজুর, মুয়ান্নাস কামরা, শব্দ এটা। কোনটা? কামরা সেজন্য। কামরা। কামরার তো দরজা তো কামরার, এই জন্য। হ্যাঁ
বাবুহা তার দরজা, কার দরজা? কামরা, এই কামরাটা হচ্ছে কক্ষের রুমের রুমের। তাহলে রুমটা কি মুয়ান্নাস, এই জন্য ওই জমির মুয়ান্নাসের জমির এই নামের পরিবর্তে এই হাটা ব্যবহার করছে, মুয়ান্নাসের পরিবর্তে হাটা ব্যবহার করছে। বাবু হা তার দরজা মাফতুহুন খোলা। হুজুর একটু জি প্রশ্ন করবো। কি? বাবুন হলো মুজাক্কার মুজাক্কার। শব্দ, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা এটা ইঙ্গিত করতেছি একজন মুয়ান্নাস বা একজন মহিলা বা একজন মেয়েকে এটা ইঙ্গিত করতেছে, এই জন্য এটা মুয়ান্নাস হয়ে গেছে, তাই তো? না না, বাবুন শব্দটা কিন্তু তাহলে মুজাক্কার। যে না শুনেন, হ্যাঁ, আমি বলছি কে কথা বলবেন না। বাবুন শব্দটা তো মুজাক্কার, তাই না ভাই? জি, তো বাবুন শব্দ মানে কি? দরজা, দরজা না? দরজা। তাহলে বাবু হাত বলেছে, তাহলে তার দরজা, তার দরজা তো নাকি? এটা বাবু হু অর্থ হইতে পারতো, তাই না? হু হু হতে পারতো, কিন্তু পূর্বে যেখানে গুরফাতি কামরা পড়েছি, মানে ও কামরা আচ্ছা আচ্ছা, পড়েছি না, কামরা হু হতে জি পারতো জি যদি মুজাক্কার শব্দ। কামরা হু যদি হতো তার দরজা, কার দরজা? তখন তার মিলাইতে হবে, কার দরজা, অবশ্যই কোনো কামরার ফাতেমা, দরজা হতে হবে। তাহলে কামরাটা কি? মুজাক্কার না কামরা মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস এর মুয়ান্নাস দেখেন, তাহলে মুয়ান্নাস শব্দ এটা, তাহলে মুয়ান্নাসের জমির ব্যবহার করতে হবে না? নামের পরিবর্তে ব্যবহার হয়েছে না এটা? জি 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 জি, এই জন্য এটা বুঝতে হাটা পারছি। মুয়ান্নাস, ঠিক আছে? জি জি, মুয়ান্নাসের জমি। তাহলে বাবু হা এখানে যদিও মুজাক্কার এটা, কিন্তু জমিরটা কি ব্যবহার হবে? মুয়ান্নাস, কারণ কামরাটা হচ্ছে মুয়ান্নাস, কামরাকেই বোঝাচ্ছে এটা। তাহলে বাবু হা তার দরজা মাফতুহুন খোলা। খোলা এখানে গুরফি মাফতুহুন হয়েছে বাবুনের কারণে, হ্যাঁ বাবুন, বাবুন মুজাক্কার বিদায় হ্যাঁ মাফতুহুনটা হ্যাঁ, কি এই জন্য হয়েছে? মাফতুহুন হয়েছে। মাফতুহুন হয়েছে, এটা কি মুজাক্কার স্যার হয়েছে। পড়ার সময় আমরা খেয়াল রাখবো যে মানে পরবর্তীটা মানে কি কঠিন বুঝাইছে আছে। পরবর্তী হ্যাঁ, শব্দটা? অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন একটু আচ্ছা একটু খেয়াল রাখবেন, পরবর্তীতে বেশি করে খেয়াল রাখবেন। খেয়াল না গুরফা রাখলে আমি বেশি আর বেশি ভুল পড়তে হবে। বলবেন না, ভুল হলে হবে। হুজুর আমি বুঝিনি মাফতুহা কি বললো, ওনারা প্রশ্ন করলাম বুঝি, আচ্ছা মাফতুহা আমি মানে বলে এটা তো দিচ্ছি শুনেন, এখানে মাফতুহ সাবজেক্টটা কি? সাবজেক্টটা মুজাক্কার হয়েছে না? মুজাক্কার। সাবজেক্ট কি পাইছেন? বাবু হা, এই দুইটা মিলে একটা এজাফত হয়েছে না? বাবু হা মুজাফিলে মিলে এখানে মুক্তাদা হয়েছে। মুক্তাদা কি? সাবজেক্ট। তো সাবজেক্টটা কি আপনি কি পাইছেন? মুজাক্কার, মুজাক্কার পাইছেন। এই জি হাটা তো মুয়ান্নাসের জমির, কিন্তু এটা তো জি, শব্দ না। তাহলে সাবজেক্টটা হয়েছে মুক্তাদা, মুক্তাদা হয়েছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি পাইছেন? মুজাক্কার পাইছেন। তাহলে মুজাক্কার পাইছি, সংবাদটাও কি করতে হবে আপনাকে? মুজাক্কার ব্যবহার করতে হবে। মুজাক্কারই করতে হবে। বুঝতে পারছেন কথা? তাহলে জি বাবুহা জি, তার বুঝতে পারছি। দরজা, এটা হলো মুজাক্কার হয়েছে, তার দরজা খোলা। খোলা খোলাটা কি করতে হবে? আপনাকে মুজাক্কার শব্দ ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। আবার বুঝিয়ে দিই, শুনুন ক্লিয়ার। বাবুহা, এখানে বাবুন শব্দটা হচ্ছে মুজাক্কার, কিন্তু হাটা জমির কার পরিবর্তে ব্যবহার হচ্ছে? গুরফাতুনের। এজন্য এটা মুয়ান্নাসের জমির ব্যবহার করছে, কিন্তু মূলত দুইটা মিলে মুজাক্কার একটা শব্দ। তাহলে মানে একটা সাবজেক্টটা যেহেতু মুজাক্কার পাইছেন, তাহলে মুক্তাদা যেহেতু মুজাক্কার হয়েছে, সংবাদটাও কি হবে? খবরটাও কি হবে? মুজাক্কার হবে মুজাক্কারই মুজাক্কার হবে। হবে। দেখেন তার উস্তাদ পরবর্তী একটা সাবজেক্ট শব্দ আপান সাবজেক্টে তো এখানে গুরফাতুন নাই, কিন্তু গুরফাতুনটা উজ্জ আছে, তাই না? উজ্জ আছে, হ্যাঁ গুরফাতুনটা উজ্জ আছে। এই যে হা দ্বারা গুরফাতুনকে বোঝাচ্ছে। জি জি। হ্যাঁ, এই দুইটা মিলিয়ে মুক্তাদা হয়েছে। এই দেখেন, তারপরে দেখেন পরের উদাহরণটা দেখেন। এখানে দেখেন ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন। পরের উদাহরণ খেয়াল করেন, এখানে নাফিজাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, মানে এখানে নাফিজাতুহা তার জানালা। খেয়াল করেন, তার জানালা, কার জানালা? কামরার জানালা। কামরা তো এখানে কামরাজ। অবশ্যই হাটায় যে মুয়ান্নাসের জমির ব্যবহার করেইছে, তাহলে এখানে নাফিজাতুন শব্দটা মুয়ান্নাস শব্দ, তাই না? জি জি হুজুর খেয়াল করেন, সবাই বলেন নাফিজাতুন শব্দটা মুয়ান্নাস না? মুয়ান্নাস তাহলে সাবজেক্টটা কি কামরার হয়েছে? জানালা, মুয়ান্নাস হয়েছে না? মুয়ান্নাস হবে, জি। এখানেও কামরাটা উজ্জ আছে। কামরা তো উজ্জু আছে, কামরা তো আছে, কুজ্জু বলতে এই যে হা দ্বারা কামরাকে বোঝাচ্ছে, ঠিক জি আছে? জি, সেটাই যে তো, হ্যাঁ। নাফিজাতুন শব্দটা এখানে কি সাবজেক্ট, মূলটা কি হয়েছে? মুয়ান্নাস শব্দ না? মুয়ান্নাস, জি জি স্যার। তাইলে দেখেন খবরটা, সংবাদটা কি হয়েছে? মাফতুহাতুন, মুয়ান্নাস হয়েছে, দেখছেন? হুম। তুহাতুন। বিষয়টা বুঝতে পারছেন? জি উস্তাদ, এই বুঝছি। জন্য সাবজেক্ট যদি মুয়ান্নাস হয়, সংবাদ খবরটাও কি হবে? মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। হবে। মুয়ান্নাস হবে। সাবজেক্ট বলতে এখানে মুবতাদা যদি মুজাক্কার হয়, খবরটা মুজাক্কার হবে। মুবতাদা যদি মুয়ান্নাস হয়, খবরটা মুয়ান্নাস হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি হুজুর স্যার। তো আবার আলোচনা করতে করতে হবে। মোহাম্মদ ভাই বুঝতে পারছেন? মোহাম্মদ কবির ভাই আছেন? বুঝতে চলে পারছি গেছেন? হুজুর, জি। বুঝতে গুর পারছি।
আরো গুর আলোচনা হবে, হবে তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি ভাইজান, তারপরে বলেন জি গুরফাতি। গুরফাতি নাজিফাতুন মানে এই দেখেন গুরফাতি নাজিফাতুন অর্থ বলেন এটা। কক্ষটা পরিষ্কার। কক্ষ আমার তা কক্ষ কেন হলো? আমার আমার কক্ষটা পরিষ্কার। তা বলছেন নাজিফাতুন কেন? তা হচ্ছে কেন? এই যে ইসের জন্য কিসের? এটা তো মুয়ান্নাস না না, হুজুর, নাকেরা শব্দ। না এখানে আল যুক্ত হইলে না নাই হতো টা হতো। এই যে ইয়ে এখানে আল যুক্ত নাই তো। কক্ষটা এই যে মুয়ান্নাস না হুজুর, এই জন্য হয়েছে। না, তা কেন বলছেন? নির্দিষ্ট করে ফেলছেন কেন? গুরফাতি আমার কামরা নাফিজাতুন জি পরিচ্ছন্ন। তা জি তখনই হবে আল এখানে যদি আল গুরফাতি আমার কামরাটি যদি হতো, মানে টি যদি, তখন টি হতো, যে আল যদি হতো আলিফ লাম যুক্ত শব্দ আল গুরফাতি আমার কামরাটি নাজিফাতুন পরিচ্ছন্ন, তখন টি হতো। পরিচ্ছন্ন। এখানে তো নাকেরা শব্দ না। গুরফাতি আমার কামরা নাজিফাতুন পরিচ্ছন্ন, আমার কামরা পরিচ্ছন্ন। জি দেখেন এখানে খেয়াল করেন গুরফাতি, এখানে গুরফাতু শব্দটা মুয়ান্নাস না? জি গুরফাতু হুজুর, শব্দটা মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাস সাবজেক্টটা মুয়ান্নাস, তাহলে মুবতাদা হচ্ছে খবরটা মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাস খবরটা আছে। কি হবে? নাফিজাতুন মুয়ান্নাস। মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। তাহলে মুয়ান্নাস। তারপরে দেখেন ও ফিরাশি, এটা হচ্ছে ফিরাশি নাজি মুজাক্কার। নাজিফুন, এবং মুজাক্কার আমার বড় বিছানা মুজাক্কার হয়েছে। নাজিফুন। এখানে কিন্তু নাজিফাতুন হয় নাই, না নাজিফুন। না ফিরাশুন শব্দটা হচ্ছে মুজাক্কার, হুম, বিদায় খবরটা কি হয়েছে? নাজিফুন, মুজাক্কার। মুজাক্কার হয়েছে। মুজাক্কার হয়েছে। পড়তে পড়তে বুঝতে বুঝতে হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশনে কিছু নাই, এগুলো আলোচনা আমরা করব। আলোচনা ছাড়া শেষ করবো না, এজন্য নয়। সবাই চেষ্টা করবেন ক্লাসটা মিস না দেওয়ার জন্য। এগুলো পুরো পরিপূর্ণ আলোচনা হয়েছে, ওই দিন আমি মোটামুটি কিছু বুঝিয়ে দিয়েছিলাম, সময়ের কারণে এতটা বলা হয়নি। তবে পরের আপনারা আরো বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। জি, এটা অর্থ বলেন গুরফাতি নাজিফাতুন ওয়া ইয়ে ফিরাশি নাফিজুন নাজিফুন। কই গেল? ইয়ে কক্ষটি পরিষ্কার। আমার পরিষ্কার। কক্ষ কক্ষটি পরিষ্কার। বলছেন, আমার কক্ষ। আমার কক্ষ পরিষ্কার এবং ফেরাসি আমার ইয়ে বালিশ। ফেরাসি বালিশ নেই না, ফিরাশি মানে বিছানা, বিছানা ও বিছানা, বিছানা ফিরাশি এবং আমার। আমার বিছানা পরিষ্কার। পরিষ্কার। এই জন্য শব্দের অর্থগুলা মনে রাখতে হবে, শব্দের অর্থগুলা জানা থাকতে হবে। তারপরে বলেন বাশিরুন কই গেল? বাশিরুন মুআল্লিমি, মুআল্লামি মানে মুআল্লিমি। মুআল্লিমি মানে বাশির আমার শিক্ষক। হ্যাঁ, ওয়া আনা তিলমিজাতুন এবং আমি তিলমিজাতুন তার কোথায়? ছাত্রী। এই যে তিলমিজাহু, হুন কি হুজুর, আনা তিলমিজাহু তিলমিজাহু এবং আমি তার ছাত্র। ছাত্র। আহ, এখানে দেখেন, এখানে হু কেন হলো? হু মানে তার ওই মুজাক্কার। যে তার ওই মানে ইয়ে আমি তার ওই শিক্ষক মুআল্লিমের ইয়ে মুআল্লিমের ছাত্র, পরিবর্তে আমি তার এই ছাত্র। মুআল্লিমটা হচ্ছে মুজাক্কার, এই জন্য মুআল্লিমের পরিবর্তে হু জমির ব্যবহার করছে। তার শিক্ষক মানে মুআল্লিমের ছাত্র। জি বুঝতে পারছেন? তো জি ওয়ানা হু, এটা মুজাক্কারের জমির। মুআল্লিমটা হচ্ছে মুজাক্কার, তাহলে শিক্ষকের ছাত্র, মানে আমি শিক্ষকের ছাত্র, মানে বাসির আমার শিক্ষক, এবং আমি তার ছাত্র। মুজাক্কার। কার ছাত্র? ছাত্র। বশিরের। শিক্ষক মুজাক্কার এজন্য খবরও মুজাক্কার হয়েছে। হ্যাঁ, শিক্ষক মুজাক্কার, খবরও মুজাক্কার হয়েছে। হ্যাঁ, না ওটা না। এখানে বিষয়টা হচ্ছে যেমন কার, এই যে হু দ্বারা কাকে বোঝাচ্ছি বলতে পারবেন? শিক্ষককে শিক্ষক বাসিরকে। বলতে বশিরকে, বশির আমার শিক্ষক। বশির কি? জি। বশির আমার শিক্ষক, এবং আমি তার ছাত্র। কার ছাত্র? বশিরের ছাত্র। ঠিক বশির আছে। হু দ্বারা বশিরকে বোঝানো হয়েছে। জি। আমি তার ছাত্র মানে বশিরের ছাত্র, নামের বশির পরিবর্তে বুঝছো। হু জমির। মুজাক্কার যেহেতু এখানে বশির মুজাক্কার। শিক্ষকও তো মুজাক্কার। হ্যাঁ, মুআল্লিমি। মুজাক্কার, কিন্তু মার্জা তো বশিরি, শিক্ষকই বশিরি, ওই একই কথা। জি। হুম জি, হুম। তারপরে বলেন ভাই। হাজা কলামু হু, আহ, আহ, এই এটা তার কলম। ওয়া ইহা, ইহা, এটা হুনা স্যার হুজুর ইহা তার কলম। এটা তার কলম, তার কলম। ও তিলকা সাতু হু এবং ওইটা তার ঘড়ি। উহা, উহা তার বহি। ও আচ্ছা, তার ঘড়ি। এখানে আহ, দেখেন হু জমির ব্যবহার হচ্ছে। হু জমির, হু দ্বারা কাকে বোঝাচ্ছে? হাজা কলম ওই ইয়ে বশিরকে। আনাকে বোঝাচ্ছি। না না আনাকে বশিরকে বোঝাচ্ছে, বশিরকে বশির কি? না ইহা বসির তার কলম মানে বশিরের কলম, অতিল কাসাতুহু এবং উহা তাহার ঘড়ি, এবং এটা বশিরেরই ঘড়ি। তার ঘড়ি, কার ঘড়ি? বশিরের। এবং বশিরকে উল্লেখ করে এটা কি শিক্ষককে বোঝাচ্ছে না আনাকে বোঝাচ্ছে হুজুর? শিক্ষককে বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
তো ইহা তার কলম ও তিলকা সাআতুহু, এখানে দেখে না, বশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র, এখানে তারই বশিরের কথাই বলছে। এবং জি হাদা কলামুহু, তার কলম মানে বশিরের কলম, ও তিলকা সাআতুহু এবং তার ঘড়ি, উহা তার ঘড়ি মানে বশিরেরই ঘড়ি। জি কলামুহু জাদিদুন, তার কলম নতুন, ও সাআতুহু জাদিদাতুন, তার কলম তার ঘড়ি নতুন, এবং তার তার ঘড়ি ঘড়ি নতুন। 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 হুজুর দেখেন, একটু কথা বলি। জি জি অবশ্যই, প্রশ্ন যত বেশি করবেন তত বেশি হ্যাঁ, ফায়দা হবে। এখানে যাদের যাদের পেজটা লাগতেছে তারা এই জিনিসটাকে যদি নিজে মনে করে এই কথাটা আমি বলতেছি, জি জি তাহলে উনি হু কোথায় হবে এবং বশির হবে না আনা হবে, ওনারা এটা ক্লিয়ার করতে পারবে। নিজেকে মনে করবে যে এটা আমি, তাহলে ওনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জি, ওকে বশিরের ক্ষেত্রটা আপনি নিজে মনে করবেন। হ্যাঁ, বশিরের ক্ষেত্রে মানে এখানে আমি তো তার ছাত্র, যেমন এখানে তো আমি এই ছাত্র, বশিরের ক্ষেত্রে এখানে তো আমাকে আমি মানে আমি বশিরের ছাত্র ক্ষেত্রটা বুঝাইছি। এখানে যখন, যেহেতু আমি পড়াচ্ছি আপনাদের, বশিরকে বলছে, বশির আমার শিক্ষক, তো আমাকে বলবেন, ঠিক আছে? তা আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, ঠিক আছে, আমাকে উদ্দেশ্য করে বলছেন বিদায় এখানে খেয়াল করেন যে বশির এখানে মূল বিষয়। তাহলে বশির আমার শিক্ষক মানে হাসান আমার শিক্ষক, এবং আমি তার ছাত্র, এবং ইহা তার কলম, এটা বশিরের কলম মানে শিক্ষকের কলম, এবং উহা তার আহ, ঘড়ি ঘড়ি মানে শিক্ষকের ঘড়ি। ঘড়ি। কলাম জাদিদুন, এই শিক্ষকের ঘড়ি, কলম হচ্ছে নতুন, এবং শিক্ষকের ঘড়ি হচ্ছে নতুন, নতুন। একই কথা। তাহলে হাদা কলামুহু, তার কলম, ইহা তার কলম, ও তিলকা সাআতুহু, তিলকা কেন ব্যবহার হয়েছে বলতে পারবেন? ওইটা মানে দূরে দূরে মানে ওইটা সাতের জন্য বোঝানো। সেটা। সাআতুন, সায়াতুন তো সাআতুন মুয়ান্নাস। হচ্ছে এখানে মুয়ান্নাস, এই জন্য তিলকা ব্যবহার করেছে। তিলকা হ্যাঁ, কলামুন এখানে মুজাক্কার ছিল, এখানে হাজা ব্যবহার করেছে। কলামুহু জাদিদুন, এখানে জাদিদুন, কলামুন শব্দটা মুজাক্কার, এই জন্য জাদিদুন মুজাক্কার। শব্দটা মুজাক্কার। আর জি, সাআতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য জাদিদুন শব্দটা মুয়ান্নাস। হ্যাঁ মুয়ান্নাস হচ্ছে, বুঝতে এই পারছি। খেয়াল করে বলবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকজন পড়েন, কে হ্যান্ড রাইজ করেছিলেন, আমি আবার তো sorry, কাজী কামরুন নাহার আপা বলেন, কাজী কামরুন নাহার আপা। আসসালামু আলাইকুম। জি, ইয়া ফাতিমা তো এখান থেকে। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, আচ্ছা হাজার আচ্ছা, ইয়া হাজার। ফাতিমা তো হে ফাতেমা, এটা কি কি হয়েছে, মানে সাবজেক্ট বিশ্লেষণ করেন দেখি, ইয়া কি এখানে ইয়া, হয়েছে ইয়া হচ্ছে হরফে নিদা, এবং হুম, ফাতেমা তো হচ্ছে মুনাদা। হ্যাঁ, এই হরফে নেদা এবং মোনাদার কাজ কি বলতে পারবেন? হরফে নেদা মোনাদাকে কি করে, মানে এটা আমি একটা হরফে বিষয়টা নিদা বুঝি। যারা একজনকে সম্বোধন করা হয়, হরফে নেদা দ্বারা ফাতেমাকে একজনকে সম্বোধন করা হয়েছে। ফাতেমা, সম্বোধন সম্বোধন করা, করে ওনাদের। ডাকা হয়। সম্বোধন করা হয়, কিন্তু এখানে এরাবের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? একটা পেশ পড়ে এখানে যাবে আর একটা কি। পেশ হ্যাঁ, পড়ে পেজ যাবে, করতে ইয়ে হবে। আসার কারণে এখানে ফাতেমাতু হয়েছে। হ্যাঁ, হরফে নিদা যদিও আসার- ফাতিমাতু শব্দটা দুই পেশ হয় না, মুয়ান্নাস নামের ক্ষেত্রে এক পেশ হয়, সেহেতু তবে তারপরে খেয়াল রাখতে হবে যে ইয়া আসার কারণে শব্দের শেষে হ্যাঁ, কি হয়, এক পেশ এক হয়। পেশ। হরফে নেদা এক আসার পেশ কারণে হয়। মোনাদা কি হয়, এক পেশ হয়, এটা মনে হ্যাঁ, রাখবেন। তারপর বলেন ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাজার রজুলু আবি ওয়া আবুকি, এই ও আবু, লোকটি, আবু কি, আবু কি হবে না ওস্তাদ? আবু, ঠিক আছে না? হ্যাঁ, ইয়া আবু হ্যাঁ, এই কি হয়? লোকটি, এই লোকটি আমার পিতা এবং তোমার, হ্যাঁ, তোমার, এই লোকটি আমার এবং তোমার পিতা। হুম, হয়েছে? আবু কি তো না আপা, আবু ই। কাফ না, কাফ, এই যে আবি এখানে আবি হাজার ও রজুলু আবি, আবি, হাদার রজুলু আবি, এই হ্যাঁ, আবু লোকটি এই আমার লোকটি, পিতা, এই ও লোকটা আবু আমার আর পিতা, ও ফাতেমা আবু আমার কি পিতা। এবং তোমার পিতা। তোমার পিতা। আমার এবং তোমার দুজনের পিতা আর কি, এটা বুঝাচ্ছে এখানে। আচ্ছা হ্যাঁ, মোহান্নাসকে যেহেতু ফাতেমাকে সম্বোধন করছে, এই জন্য হ্যাঁ, এই জন্য, জমিটা কি হবে, এই জন্য কি হয়েছে, কি ও হবে? আবু কি। জি, তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, আবু, ওই মহিলা আমার মা এবং তোমার মা। হ্যাঁ, ওই ওই মহিলাটি হবে, মহিলাটি হবে না, ওই মহিলাটি হবে, মহিলাটি। তিলকাল মারআতু, ওই হ্যাঁ, মহিলাটা ওই কোন দিকে? মহিলাটি আমার এবং তোমার মা। আমার এবং তোমার মা। জি, তারপরে হ্যাঁ, বলেন। আবুনা রজুলুন, আবুনা রজুলুন তৈয়িবুন, আহ, আমাদের পিতা আবু একজন, না, না মানে হচ্ছে আমাদের, আমাদের, হ্যাঁ, আমাদের, আমাদের পিতা না মানে একজন হচ্ছে ভালো, আমাদের, এটা বলা হয়নি। আমাদের পিতা ভদ্রলোক, একজন ভালো লোক। ভদ্র ভদ্রলোক। ব্যক্তি, ভদ্র ব্যক্তি। আবু না, আমাদের পিতা একজন রজুলুন তৈয়িবুন, ভদ্র ব্যক্তি। হ্যাঁ, জি, ভদ্র।
তৈবুন, জি। ওয়া তৈবুন উম্মি, তৈবুন কি স্যার মিনিংটা ভদ্র? তৈবুন মানে তৈবুন না, উত্তম, তৈবুন ভদ্র, অর্থ উত্তম, ভালো। উত্তম, উত্তম উত্তম। শোনো, হুম, ভদ্র, উত্তম, উত্তম, ভালো একই কথা। একই, জি। জি বলেন। এরপর হবে অ উম্মি ও নামরাআতু, উম্ম না, ও উম্মু না, ও উম্মু উম্মুনা না, হ্যাঁ, ও উম্মু নামরাআতুন তৈয়িবাতুন, তৈয়িবাতুন। তৈয়িবাতুন, এবং ওই মহিলাটি আমাদের আমার, আমাদের ওই মা, ওই না এখানে, এবং না না, এবং আমাদের, আমাদের এবং মা, আমার, জি জি, এবং আমাদের মা একজন ভালো মহিলা বা উত্তম ভদ্র, মহিলা, উত্তম জি। মহিলা। হ্যাঁ, ইয়া ফাতিমাতু, হে মাশাআল্লাহ, ফাতিমা, আপু ঠিক আছে, অনেক সুন্দর বলেছেন। আরেকজনকে সুযোগ দিই। শিউলি জি আপা করেন এখান থেকে, ইয়া ফাতিমা তো এখান থেকে। জি, ইয়া ফাতিমা তু, হে ফাতিমা, আনা আখুকা, আমি আনা আপুকা হবে, আমি তোমার ভাই। আনা আপুকা হবে। হ্যাঁ, আখুকা এখানে কি আছে? আখু কি? কি? আনা আখু হ্যাঁ, কি? আমি তোমার ভাই। আনা কার আখু ভাই? কি? ফাতেমার ভাই। ভাই জি জি, আনা আখু কি, আমি আমি তোমার ভাই। ভাই। কার ওয়া দ্বারা আংতি বোঝা যাচ্ছে? ফাতেমা। উখতি, হ্যাঁ, এবং এখানে তুমি আমার আখু কি আকু হবে কি না হবে? আখু কি কা হবে? হবে হুজুর? আকু কি হবে? কি? আখু কি। ভাইয়ের পরিবর্তে আখু কি না, আমি বলছি, খেয়াল করেন, খেয়াল করবেন। ইয়া ফাতেমা তো সম্বোধন কাকে করছে? হে ফাতেমা। ফাতেমা কি আচ্ছা, বলছে? হে ফাতেমা। মানে ফাতেমাকে বলছে হে জি ফাতেমা। ফাতেমা। জি। হ্যাঁ, আনা আখু কি, আমি, মানে আমি হ্যাঁ, ভাই তোমার, বলছে ফাতেমাকে, তাহলে আমি আখু কি, কি হবে? কারণ কি, কি তোমার। দ্বারা কি? তোমার, তোমার কি এখানে? ফাতেমা, তোমার ফাতেমা কি বুঝেছে বলছে? ফাতিমাকে। ফাতেমা যেহেতু মুয়ান্নাস, ছেলে মুয়ান্নাসের জমির ব্যবহার হবে না। জি আনা জি, আখু কি, আমি তোমার তোমার ভাই। ভাই। আকুন শব্দটা মুজাক্কার, কিন্তু জমির কাকে বোঝাচ্ছে? কাফ দ্বারা কাকে বোঝাচ্ছে? কাফ বোঝাচ্ছে হচ্ছে ফাতেমাকে। ফাতেমাকে মুয়ান্নাস, ফাতেমাকে তাহলে কি বোঝাচ্ছে। হবে? মুয়ান্নাসের জমির আমরা কি বলেছি? কি বলেছি? কাবজের কি। জি জি তা আনা জি আখু কি, আমি তোমার ভাই। জি, তারপরে বলেন। ওয়া আংতি উখতি, হ্যাঁ, এবং তুমি, ওয়া আংতি ওয়া আংতি উখতি, এবং তুমি তুমি আমার বোন। বোন। আমার বোন। এই যে হুজুর আংটি একটা কেন কথা বলবো ব্যবহার? এখানে। জি জি, অবশ্যই। না, ওরা আখু খা হইলে তো খাড়া আলিফ হইতো বাম পাশে, এটা তো একটা বোঝার সিম্বল, ঠিক না? কাফের বাম পাশে আলিফ হইতো। খালিফা, খালি আলি নাকি? হ্যাঁ, খালি আকু আলিফ কি? হইতো। যদি আকু খা ওনারা বলতেছে, আকু খা হইলে খাড়া আলিফ হইতো বাম পাশে। আলিফ খারাপ। না হলেও যে সমস্যা, মানে আলিফ না হলে আপনি কি করবেন? আলিফ না হলে কি তাই ওয়ার্ড ওয়ার্ড ভুল হবে? কিন্তু হয় নাই, তাহলে আপনি কি করতে হবে? খেয়াল করতে হবে যে হয় নাই, ও কি আমাকে বলতে হবে? চিন্তা করতে হবে। যদি হয় নাই, তাহলে আমাকে গ্রামারটা চিন্তা করতে হবে। ঠিক হুম আছে, হুম হুম, গ্রামারটা কি ওকে। চিন্তা করবেন? আমি কি পড়েছেন? আপনি পড়েছেন যে মুয়ান্নাস, এখানে পড়ে আসছেন যে এরকম কাকে সম্বোধন করছে? ফাতেমাকে। তো ফাতেমাকে যেহেতু সম্বোধন করছে, আখু, না আলিফ আছে ঠিক, কিন্তু যদি না হয়, তাহলে আপনি কি করতে পারবেন? আকু না আসলে তো কোনো সময় লেখার ক্ষেত্রে আসলেও আর কি, না আসলেও কি, অর্থের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এই জন্য আনা জি। আকু, ঠিক আছে, আমি ভাই। কার ভাই? তোমার। তোমার ফাতেমার এখানে ভাই। যেহেতু ফাতেমা, তাহলে ফাতেমার কি ভাই। হবে? কি মানে তোমার? কা কি, কা কি মানে তোমার, তাহলে কা হোক যদি মুজাক্কার কে বোঝাতো, যে মানে ইয়া রশেদু, হে রশেদ, হ্যাঁ, রশেদ যদি বলতো, পুরুষের ছেলেদের নাম তখন হলে হতো আর কি। তখন আমি তোমার ভাই, তখন ছেলেদের হতো। যেহেতু জি ফাতেমা কি বলছে, আনা আখু, কি হবে? তা আমি তোমার ভাই, ও আংতি, এখানে তুমি, তুমি কে? ফাতেমা। ও আংতি, এই জন্য এই যে আংতি ব্যবহার হয়েছে। আমরা মনে হয় আংতা আংতি, আংতা আংতা আংতি মানে তুমি। তাহলে আংটি জি, কেন ব্যবহার হয়েছে? তুমি আমার বোন। কার বোন? আমার, মানে যে ফাতেমার বোন। বলছে, যে বলছে আনার, আনার। তাহলে ও আংটি উক্তি, এবং তুমি আমার বোন। তাহলে আংটি, তুমি, তুমিটাকে? ফাতেমা। তুমি হচ্ছে ফাতেমা, ফাতেমা। ফাতেমা, এজন্য এখানে আংটি ব্যবহার হয়েছে মুয়ান্নাসের জন্য। আংটি হয়েছে, হ্যাঁ, মুয়ান্নাস হয়েছে এখানে। জি ভাইজান, বুঝতে পারছেন? জি, জমিতে বুঝতে মুয়ান্নাস পারছি। হয়েছে। আংটি উক্তি, এবং আমি তোমার, সরি, তুমি এবং আমার তুমি আমার বোন। 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 জি, তারপরে পড়েন। যালিকাল ওয়ালাদুন, জালিকাল, যালিকাল ওয়ালাদু সদিকি, হ্যাঁ, এই ছেলেটি আমার বন্ধু। ওই এখানে জালিকা মানে ওই পড়েছি না। না, ওই ছেলেটি আমার বন্ধু, হ্যাঁ। ইন্না লিল্লাহ, কোথায় চলে গেল? উস্তাদ, ইয়েটা আসতেছে না। জি জি জি, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, জালিকাল ওয়ালাদু সদিকি, যালিকাল ওয়ালাদু সদিকি, ওই ছেলেটি আমার বন্ধু। ওয়া তিলকা, ওয়া তিলকাল বিনতু
সদিকতুকি। হ্যাঁ, সদিকত কি, হ্যাঁ জি, বলছে এবং কি হবে? ওই মেয়েটি আমার বান্ধবী। হ্যাঁ, ওই মেয়েটি তোমার বান্ধবী, তোমার। হ্যাঁ, বিন্তু, হ্যাঁ, সদিকতুকি তোমার বান্ধবী, জি, এবং তোমার ওই বান্ধবী। মেয়েটি তোমার বান্ধবী। তো তোমার কে? ফাতেমা, ঠিক আছে। জি জি তাহলে জি, গালিকাল ওয়ালাদু সদিকি, ওই ছেলেটি আমার বন্ধু, এবং এটা হচ্ছে এবং ভাইকে তিলকাল, বোঝানো হয়েছে, হ্যাঁ মানে ভাইকে ভাইয়ের বোঝাচ্ছে, বন্ধু। ভাইয়ের বন্ধুকে বলছে। জি জি তাহলে তিলকাল বিন্তু সদিকতু কি, কত কি, কি কেন জি, তোমার, তাহলে ওই ওই মেয়েটি মানে তোমার ফাতিমার বান্ধবী বান্ধবী। বোঝানো হয়েছে আর কি এখানে, হ্যাঁ, এবং তোমার ওই মেয়েটি বান্ধবী। তোমার বান্ধবী। ইয়া, তারপরে বলে, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে এখানে? আরো কোনো প্রশ্ন আছে এখানে? তারপর বলেন। পড়বো হুজুর? বুঝতে নাই সাদাকি স্যার, কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়, দেরি হয়। সাদাকি এই জন্য তো তিলমিজুন জাকিয়ুন, মানে সদিকি, হ্যাঁ, আমার বন্ধু ভালো, মানে মেধাবী ছাত্র। একজন মেধাবী ওয়া ছাত্র, হ্যাঁ, জি, ওয়া সাদিকাতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, এবং তোমার বান্ধবী মেধাবী ছাত্রী। একজন মেধাবী ছাত্রী। জি মাশাআল্লাহ, আপা অনেক সুন্দর বলেছেন। এখানে কষ্ট হবেই আপা, এটা নতুন পড়া না, জি, নতুন নতুন বলা। পড়া না, নতুন ভাবে বুঝতেছেন না, এটা পড়তে পড়তে বুঝতে বুঝতে সহজ হয়ে যাবে। এই জন্য তো ইয়া বলে পঞ্চম মাহমুদু, পাঠটা পড়বো হুজুর? আপনাদের জন্য একটু কঠিন মনে হবে, তবে এটা এমন ভাবে পড়তে হবে, এটা যদি আপনি বুঝতে পারেন সামনে অনেক কিছু। তো এই জন্য একটা কথা বলে দিই, সময় যেহেতু স্বল্প, আমাদের সামনের উইক, মানে সামনের ক্লাসের পরে ক্লাসে আমাদের পরীক্ষা হবে পঞ্চম পাঠ পর্যন্ত। আমাদের প্রথম অধ্যায়ের কয়টা পাঠ পড়েছি? 5টা পাঠ পড়লাম, এটা শেষ হবে আজকে, কালকে, মানে সামনের ক্লাসে শেষ হয়ে যাবে পঞ্চম পাঠটা। তো পঞ্চম এই পাঠটা, পাঠটা মনে হয় হুজুর আর একটু ভালো করে পড়তে হবে, একটু জি জি, এই জন্য কঠিন সামনের লাগে। ক্লাসে আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো জি, চেষ্টা ইনশাল্লাহ। করবেন শব্দের অর্থ যেগুলো আছে সবগুলো মুখস্থ করার জন্য, এবং এমন ভাবে পড়বেন আমি যদি বাংলা বলার সাথে সাথে আপনারা আরবি বলতে পারেন। জি, অবশ্যই বই থেকে ইনশাল্লাহ। বলবো, বাংলা বই বলার তো সাথে নেই। সাথে যাতে আরবি বলতে পারেন, এবং মানে অর্থ, মানে শব্দটা আমি বলার সাথে সাথে আপনি অর্থ বলতে পারেন, এবং আমি অর্থ, এটা কি স্যার আপনি নির্দিষ্ট কাউকে মানে নাম ধরে জিজ্ঞেস করবেন, নাকি যে কেউ নাম অ্যান্সার ধরে, করবে এরকম? না না, নাম ধরে, পরীক্ষা তো পরীক্ষাই, একজন একজন করে ধরতে হবে, বুঝলেন না? স্যার, জি। মাথার এক হাত বিপদ বিপদ সীমার উপর দিয়ে যায়। আপা, এটা এটা তো আপনাদের এমন ভাবে পড়ানো হয়েছে, আশা করা যায় পরীক্ষার আগের দিন আমি রিভাইজ ক্লাস দেবো, সব বুঝিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ পারবো বুঝছেন? উস্তাদ, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ। যেভাবে সহজ মনোবল করে বুঝান, শক্ত আসলে করেন, অনেক। সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইয়া জি মাহমুদু, হে মাহমুদ, লিবাসুকা, এখানে কিন্তু কা হবে, লিবাসুক কি হবে না। লিবাসুকা জাদিদুন, জি, তোমার পোশাক নতুন। হুম, ওয়া লিবাসি নাজিফুন, এবং আমার পোশাক পরিষ্কার। পরিচ্ছন্ন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে কা কেন হবে বুঝা যায়। এখানে তো মুজাক্কার ওই যে শব্দ। মাহমুদকে বোঝানো হয়েছে, মাহমুদ ইয়া মাহমুদ, মাহমুদটা, হে মাহমুদ, মাহমুদকে বলছে, তাহলে মাহমুদকে সম্বোধন করে বলছে, মানে এখানে মুজাক্কার, মাহমুদটা হ্যাঁ। মুজাক্কার, জি, তাহলে জমির গুলাও কি হবে? মুজাক্কার হবে। মুজাক্কার হবে। মুজাক্কারে জমির ব্যবহার হবে। তো জি, লিবাসুকা জাদিদুন, তোমার পোশাক নতুন, বা লিবাসি নাজিফুন, এবং আমার পোশাক পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। জি, তারপর বলে, হাজিহি গুরফাতু হাজিহি গুরফাতুকা। হ্যাঁ, হ্যাঁ, ইহা, জি, এখানে তো ওই যে মুজাক্কার, এর জন্য গুরফাতুকা হবে। হ্যাঁ, জমির মুজাক্কারে ব্যবহার হবে। হ্যাঁ, শুধু এই এখানে কামরা, মুয়ান্নাসের পড়ছেন, হাজিহি মুয়ান্নাস, গুরফাতু মুয়ান্নাস। ইহা তোমার কামরা। জি, হ্যাঁ, তোমার কামরা, হ্যাঁ, গুরফাতুকা কবিরাতুন, কাবিরাতুন, হ্যাঁ, তোমার কামরা বড়। ছোট, ওয়া বড়, ছোট, জামিলাতুন, এবং সুন্দর। সুন্দর, তোমার জামিলাতুন এবং সুন্দর। ও গুরফাত, জি, তারপর বলেন, হুম, ইয়া ইয়া বাবুহা, হ্যাঁ, আইয়ুহা, বাবুহা, ও বাবুহা, বাবুহা, সরি, হ্যাঁ, চোখে একটু কম দেখি। বাবুহা ওয়াসিউন, আহ, তাহার দরজা, ওয়াসিউন মানে প্রশস্ত না হুজুর? হ্যাঁ, প্রশস্ত, তাহার দরজা প্রশস্ত। ওয়া নাজিফাতুহা ওয়াসিআতুন, এবং তাহার জানালা প্রশস্ত। আচ্ছা এখন দেখেন, মুজাক্কারকে সম্বোধন করছে
কিন্তু বাবুহা তার কেন এই যে এখানে ওই যে মুয়ান্নাস মুয়ান্নাস হচ্ছে আপনার বাবু, বাবু হচ্ছে গুরফাতে মানে গুরফাতুন কামরাকে গুরফাতুনের বোঝাচ্ছে, হাদার কাকে বোঝাচ্ছে? কামরাকে। বাবুহা, কামরাটার দরজা। হ্যাঁ খেয়াল করে বলতে হবে এগুলো। জি বাবুহা তাহলে বুঝতে পারছেন সকলে, তাহলে বাবুহা কেন মুয়ান্নাসের জন্য ব্যবহার করেছে? হাদারা বোঝাচ্ছে হচ্ছে ওই যে গুরফাতুনকে, গুরফাতুন গুরফাতুন, হচ্ছে হ্যাঁ মুয়ান্নাস, তো জি গুরফাতুনটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে মারজা মানে কি? এই জমিরের কাকে বোঝাচ্ছে? জমির দ্বারা যাকে বোঝায় তাকে বলা হয় মারজা। তাইলে জি এই জমির কাকে বোঝাচ্ছে সেটা খেয়াল করবেন আগে। তাহলে বাবুহা এখানে মুয়ান্নাসের জন্য কেন ব্যবহার হচ্ছে? হা মানে গুরফাতুন, কামরা। গুরফাতুন, জি কামরার দরজা প্রশস্ত এবং তার জানালা, কার জানালা? কামরার জানালা ওয়াসিআতুন, প্রশস্ত। জি তারপরে হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদুন জামিলুন, এই মসজিদটি সুন্দর। হাযা, তারপরে কি হবে? হাযাল মসজিদুন হাদাল জামিল মসজিদু জামিলুন। জামিলুন, হ্যাঁ এই মসজিদটি সুন্দর। তিলকা তিলকা হাদিকাতু, তিলকা হাদিকাতুন, হাদিকাতুন, উহা একটি বাগান। হ্যাঁ তিলকা হাদিকাতুন জামিলাতুন, ওই বাগানটি না, উহা একটি সুন্দর বাগান, উহা হ্যাঁ একটি সুন্দর বাগান। তারপরে তারপর বলেন জামিলাতুন, আল হাদিকাতু, বাগানটি সুন্দর, হ্যাঁ বাগানটি সুন্দর। হ্যাঁ তারপর বলেন তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। জি ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপনি ভালোই। অনেক সন্তুষ্ট আপনার উপরে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ। আরো পড়া রয়েছে, অনেকেই পড়া বলেননি, অনেক আপনারা কি পড়া বলতে চাচ্ছেন না নাকি মানে বুঝতেছেন না, এরকম কোনো কিছু বলতে পারছেন না এরকম? সঠিক স্যার সঠিক এই হুজুর, প্রশ্নগুলো আরেকবার বুঝি নাই পড়ালে ভালো। ভালো হবে। বলতে পারে না হুজুর, একটু বলতে। মানে বুঝেন নাই এটা? জি বুঝি নাই হুজুর। আচ্ছা, কি বোঝেন নাই একটু বুঝে আমার বলেন, কি বুঝেন নাই? মানে ওই যে প্রথমে স্টার্টিংটা বুঝতেছিলাম, এর মধ্যে 10 মিনিট আছে নামাজে গেছিলাম, এরপরে আইসে আর আচ্ছা কোনো আচ্ছা, তাল পাইনি। এখানে বোঝার যাক, কিছু নেই। এবারও তো পড়তে পারবেন নাকি আপনি? পড়েন দেখি, আপনি পড়েন। আনা তিল মিজুন, আচ্ছা। যেটা না বুঝবেন বুঝে দেবেন ইনশাআল্লাহ। আনা আনা তিলমিজু, তিল মিজুন হবে, তারপরে তিলমিজুন, হ্যাঁ আনা তিলমিজুন, আমি আমি একজন ছাত্র। জি আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হ্যাঁ তারপরে বলেন তারপরে ইসমি ইসমি সাহিদুন, ইসমি সাহিদুন, হ্যাঁ আমার নাম শাহিদুন, শাহিদুন, হ্যাঁ শাহেদ, আমার নাম শাহেদ। আচ্ছা, হ্যাঁ হাজা কিতাবি, এই বইটি আমার। কি কেন? ইহা, আমার বই, ইহা হাজা মানে ইহা, ও ইহা, ইহা হাজি, কিতাবি আমার বই, হাজা কিতাবি, আমার ইহা আমার, ইহা আমার বই, বই। হ্যাঁ আচ্ছা, ও জালিকা, এবং ওইটা, উহা ফা- এবং উহা, এবং উহা, কলামি, ফালা ফালামি, ফালামি মানে হুজুর? আমার কলম, ও কলামি, হ্যাঁ, ও হুম, জালিকা কলমে, উহা আমার কলম। তারপরে আবার হাজা, হাজিহি, হাজিহি, হাজিহি হাকিবাত, হাকিবাতুন, হাকিবাতি, আকিবাতি, হাকিবাত, হাকিবাতি। আচ্ছা, হাজা কিতাবি, এইটা আমার ব্যাগ, হ্যাঁ, ইহা আমার ব্যাগ, হ্যাঁ ইহা আমার ব্যাগ। আচ্ছা, ওয়াতিলকা কুররাসাতুন, কুররাসাত, এবং সাতি, কুররাসাতি, সাতি, ওয়াতিলকা কুররাসাতি, ওই এবং ওই উহা আমার ছাতা। খাতা, খাতা, না কুররাসাতি মানে সাথে খাতা, খাতা। খাতা, খাতা, হ্যাঁ খাতা, রাইট। জি তারপরে বলেন তারপরে কিতাবি,
ফাইল করছে কিতাবি কিতাবি জাদিদুন, কিতাবি জাদিদুন, এই জি মানে আমার বইটি নতুন। ওটা কি কেন বলছেন? কি বলতে হলে নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট নয়, আলিফ লাম যুক্ত শব্দ নয়। কিতাবি আমার বই, আমার বই নতুন, জাদিদুন। হ্যাঁ জি উস্তাদ। আমার বই নতুন। ওয়া আচ্ছা, ওয়া কলামি, ওয়া কলামি এবং এবং ওয়া কলামি জাইদুন নাকি, জি ওয়া কলামি জাইদুন এবং কলম এবং আমার কলম, আমার কলামি আমার এবং আমার কলম এবং আমার কলম জাইদুন মানে ভালো ভালো, ভালো ভালো যাও। ভালো ভালো জাইদুন মানে ভালো, এবং আমার কলম ভালো। আমার কলম ভালো। জি তারপর বলেন। আকিবাতি মানে আমার ব্যাগ, হ্যাঁ আমার ব্যাগ জাদিদাতুন নাকি, হ্যাঁ হ্যাঁ, জাদিদাতুন নতুন। আমার ব্যাগ, আমার ব্যাগ জাদিদুন মানে নতুন, জাদিদাতুন নতুন। জাদিদাতুন, হ্যাঁ হ্যাঁ জাদিদাতুন নতুন। ওয়া ওয়া কুররাসাতি, ওয়া কুররাসাতি এবং এবং খাতা, আমার খাতা আমার খাতা জাদিদুন এবং আমার খাতা জাইয়িদাতুন, নতুন, জাইয়িদাতুন, আমার জাইয়িদাতুন। খাতা জাইয়াদাতুন, আমার খাতা জাইদাতুন জাইয়াদাতুন, আমার খাতা ভালো নতুন। ভালো 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 ভালো, ভালো জাইয়িদাতুন মানে ভালো, ভালো। হ্যাঁ সঠিক, ভালো। আচ্ছা, জি তারপরে ভাইজান, আপনি ফাতিমাতু, পড়তে পারছেন, শুনছেন, খেয়াল করেন। এইটা এইভাবে পড়ে পড়ে শেষ পর্যন্ত আপনি ক্লাসটা রেকর্ডিং দেখে এটা শেষ করবেন। বুঝতে পারছেন? এখানে বোঝার ঠিক আছে মতন হুজুর। যা যা আছে, যা আছে বোঝার মতন। আপনি সামনের ক্লাসে আপনাকে এখান থেকে পড়তে দেওয়া হবে, আপনি পড়বেন শেষ পর্যন্ত। এবং বোঝার কোনো বিষয় থাকলে, যেটা আপনি বুঝেন নাই, কিন্তু এবারত পড়া মূল মূল বিষয় এখানে। এখানে যা বলছি এগুলো কোনো কিছুই বুঝে না আসলে সমস্যা নেই। এখানে আপনি যা আলোচনা হলো, এখানে যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, বুঝতে পারেন নাই কিছুই, তাও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সামনে বিস্তারিত আরো আলোচনা হবে। তবে এবারত পড়তে পারছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এবারতের অর্থ তুলতে পারছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এই জন্য আপনি এবারত মানে রিডিংটা পড়তে পারছেন এবং অর্থ তুলতে পারছেন। এটা আমাদের মূল বিষয়, এখানে অর্থ তুলবেন এবং রিডিংটা বলবেন। ঠিক আছে ভাইজান, আপনি যে ঠিক আছে হুজুর, আমি বলবো, আমি ট্রাই এই পর্যন্ত মানে আপনাকে এই পর্যন্ত শেষ করবেন। তারপরে একটা কিছু শব্দ আছে, এটা আমি বলে দিচ্ছি, আমাদের ক্লাস শেষ টাইম। প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বলা, এটা আমাদের পড়া থাকবে। এটা পড়া দিছি, আবার থাকবে। পঞ্চম পাঠ পুরাটাই পড়া থাকবে। এবং সবাই চেষ্টা করেন পঞ্চম পাঠটা বোঝার জন্য, পড়ার জন্য, বেশি বেশি পড়ার জন্য, শব্দগুলো পড়ার জন্য। এবং এভাবে গর্দান, গর্দান মানে তামরিন বেশি বেশি করতে হবে। এই যে আবুন শব্দ নিয়ে, আবি আমার, আমার পিতা, আবুকে আবু কি তোমার পিতা, আবু হু আবু হাতার পিতা, এখন আখি আমার, আখি আমার, আমার ভাই, আকুকা আকু কি তোমার ভাই, আকু হু আকু হাতার ভাই। এইভাবে সবগুলো ওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, তামরিন করতে হবে। ইসমুন, সদিকুন, আদুউন, এগুলো সবগুলো শব্দ দিয়ে আপনাকে এই জমির গুলা লাগিয়ে কি করতে হবে, তামরিন করতে হবে, বেশি বেশি পড়তে হবে। তামরিন। তামরিন মানে অনুশীলন করতে হবে। তারপরে দেখেন, আমাদের আজকে মূল আরেকটা পড়া দিয়ে দিচ্ছি, সামনের ক্লাসে ইনশাল্লাহ এটা ধরা হবে। প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বলো। তো মাসমুকা ইয়া ওয়ালাদু, মাসমুকা, মা মানে কি, ইসমু মানে নাম হচ্ছে নাকি, তোমার নাম, কাজ নাম, জমের হচ্ছে তোমার নাম। তাহলে মাসমুকা তোমার নাম কি, তোমার 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 নাম 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 কি, কি? কি? ইয়া ওয়ালাদু হে ছেলে, তোমার নাম কি হে ছেলে, তোমার নাম কি হে নাম ছেলে। কি হে ছেলে? আইয়ু হাল ওয়ালাদু বলতে পারেন। এখানে আলিফ লাম যুক্ত শব্দ, আইয়ু হাল ওয়ালাদু মানে হে ছেলে। হে আইয়ু ছেলে, হাল ওয়ালাদু মানে কি, হে ছেলে, এটা হচ্ছে মারিফা মারিফা মারেফার ক্ষেত্রে। তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদু, হে তোমার নাম কি হে ছেলে, এখানে আপনি আইয়ু হাল ওয়ালাদু বলতে পারেন। তাহলে তোমার নাম কি হে ছেলে, আইয়ু হাল ওয়ালাদু বলতে পারেন, ইয়া ওয়ালাদু বলতে পারেন। বুঝতে পারছেন? তাহলে তোমার নাম কি হে ছেলে, ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, আনা শাহিদুন। স্যার, আমাদের এখানে কি অ্যাডভান্স ক্লাসে কোনো আপু ভাইয়ারা আছে? অবশ্যই। আচ্ছা। জি। তো ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ, আনা শাহিদুন, আমি শাহেদ। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেক প্রশ্ন, মা মানে কি, কাইফা মানে কেমন, তারপর হচ্ছে হাল মানে কি, এই প্রশ্নবোধক যে শব্দগুলো আমরা পড়েছি, হরফুল ইস্তেফাম, আমার সকলেই জানা আছে। চেষ্টা করবেন এটা একা একা পড়ে আসার জন্য, যেহেতু আমাদের উস্তাদজি চলে এসছে। আমি সামনে আর বলে দিচ্ছি না, পড়া সামনে আর অগ্রসর হচ্ছি না। তবে আমাদের এটা আমরা সামনের ক্লাসে পড়বো ইনশাল্লাহ, সবাই মিলে শেষ করে এখান থেকে পরীক্ষা হবে। এই পঞ্চম পার্টের মধ্যে থেকে আমাদের ইনশাল্লাহ সামনের সপ্তাহে হোক
বা এই সপ্তাহে এই পঞ্চম পাঠ শেষ করে সকলের কাছ থেকে পড়া আদায় করে ইনশাল্লাহ পঞ্চম পাঠ শেষ করে সকলের কাছ থেকে আদায় করার পরে আমার মন মতো হওয়ার পরে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে একটা। বুঝতে পারছেন? সকলে প্রস্তুতি নিন সেইভাবে ইনশাআল্লাহ। জি পরীক্ষার প্রস্তুতি নিন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা 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 ওয়া বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। যে ক্লাসের মধ্যে যত বেশি প্রশ্ন করবেন আপনারা তত বেশি ফায়দা। আপনারা বুঝতে পারেন, প্রশ্ন করে করে বুঝে নিবেন ইনশাল্লাহ। সবকিছু তো মাথায় থাকে না, আমি মনে করি সবাই বুঝেন এরকম, এই জন্য খুঁটিনাটি এত মাথায় থাকে। যত বেশি প্রশ্ন করবেন তত আয়ত্ত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।